ইরানের বিধ্বংসী হামলায় একসঙ্গে কেঁপে উঠল ৩ দেশ। ইসরায়েলকে বেকায়দায় ফেলে ইরানের পাশে দাঁড়ালো ফ্রান্স। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলের। হরমুজ ঘিরে ইরানের নতুন বার্তায় কাঁপছে বিশ্ব। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইরানের বিশেষ শর্ত। ট্রাম্পকে ঠকিয়ে মার্কিন অস্ত্র হাতিয়ে নিল কুর্দিরা। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলেন, এবারে বিস্তারিত। সোমবার ভোরে ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলায় একযোগে কেঁপে উঠল ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই এই বড় ধরনের সামরিক পদক্ষেপ নিল তেহরান। এএফপির প্রতিবেদন অনুযায়ী কুয়েতের তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র এবং আমিরাতের রুয়াইস শিল্পনগরীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলের হাইফা সহ বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ট্রাম্পের নরক নামিয়ে আনার হুমকির বিপরীতে তেহরানের পাল্টা হুঁশিয়ারি, বেসামরিক অবকাঠামোতে আঘাত করা হলে তার জবাব হবে আরও ভয়াবহ। উত্তেজনার এই চরম মুহূর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইরানের বিধ্বংসী হামলায় এবার একসঙ্গে কেঁপে উঠল ৩ দেশ। সোমবার ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে হুমকি দেওয়ার পরই ইরান মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা শুরু করে। দেশটি একই সঙ্গে বিধ্বংসী প্রতিশোধের হুমকিও দিয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ দেশই হামলার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, যদি তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা করা হয় তাহলে তার জবাব হবে আরও বড় ও মারাত্মক। এই সতর্কবার্তা আসে ট্রাম্পের পক্ষ থেকে ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলার হুমকির কয়েক ঘন্টার মধ্যেই। এদিকে কূটনৈতিক তৎপরতাও সমানভাবে চলছে। ট্রাম্পের কঠোর অবস্থানের পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতে বোঝা যাচ্ছে, উত্তেজনার মধ্যেও যোগাযোগের পথ খোলা রাখার চেষ্টা করছে তেহরান। জানা গেছে, পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এর জবাবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, দ্রুত প্রণালী খুলে না দিলে তেহরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন ইসরায়েলের জন্য মিত্রদের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই তেল আবিবের পিঠে বড় এক ধাক্কা দিল পুরনো বন্ধু ফ্রান্স। ইরান ও ইসরায়েলের চরম উত্তেজনার মাঝে প্যারিস সাফ জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু সরকারের হাতে কোনো ধরনের আক্রমণাত্মক মারণাস্ত্র তুলে দেবে না তারা। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে কোনো সামরিক আগ্রাসনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কিছু খুচরা যন্ত্রাংশ সরবরাহের অনুমতি মিলেছে, তবে ফ্রান্সের এই পিঠ টানকে বড় ধরনের কূটনৈতিক পরাজয় হিসেবে দেখছে ইসরায়েল। ক্ষুব্ধ ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা সরাসরি বলে দিলেন, ফ্রান্সকে আর বন্ধু ভাবার সুযোগ নেই। ইউরোপের এই প্রভাবশালী রাষ্ট্রে সরে দাঁড়ানো কি তবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলকে একঘরে করে ফেলল? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। পুরনো বন্ধু ইসরায়েলকে বেকায়দায় ফেলে ইরানকে বড় সুখবর দিল ফ্রান্স। মধ্যপ্রাচ্যে যখন ইরানের সঙ্গে উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই ফ্রান্স জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য তারা ইসরায়েলকে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরায়েলের হাতে কোনো মরণাস্ত্র তুলে দেবে না ফ্রান্স, তবে আত্মরক্ষার স্বার্থে আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু খুচরা যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে দেশটি। এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ঘোষণা করেছিলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে ফ্রান্স অংশ নেবে না। দুঃসময়ে মিত্রের এমন পিঠ টান দেওয়ায় ক্ষুব্ধ ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা। তার মতে, ফ্রান্সকে আর বন্ধু ভাবার সুযোগ নেই। রণক্ষেত্রে ফ্রান্সের এই কৌশলগত অবস্থান ইসরায়েলকে বড় ধরনের কূটনৈতিক ও সামরিক চাপে ফেলল। পুরনো মিত্রের এমন সরে দাঁড়ানো এই মুহূর্তে নেতানিয়াহু সরকারের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। ইরান ইসরায়েল যুদ্ধের ৩৬ দিন পেরিয়ে গেলেও তেহরানের প্রকৃত সামরিক সক্ষমতা নিয়ে চরম বিভ্রান্তিতে খোদ তেল আবিব। ইরানের হাতে আর কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে?
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর একটি সূত্র দাবি করছে ইরানের ভান্ডারে এখন মাত্র কয়েকশো মিসাইল টিকে আছে। তবে এই তথ্যের ঠিক উল্টো চিত্র দিচ্ছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12। তাদের প্রতিবেদনে এক বিমান বাহিনী কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের হাতে এখনও 1000-এর বেশি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত। এমনকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ প্রযুক্তিতে ইরান দ্রুত পুনরুদ্ধার করতে পারে বলে আশঙ্কা করছে আইডিএফ। 70 থেকে 80% লঞ্চার অকার্যকর করার দাবি করলেও যুদ্ধের এই পর্যায়ে ইরানের আসল শক্তি কি তবে এখনও এক অমীমাংসিত রহস্য? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে সাম্প্রতিক বিশ্লেষণে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এর কিছু সূত্র মনে করছে ইরানের হাতে এখন মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকতে পারে। তবে একই সঙ্গে তারা স্বীকার করছে প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। দ্য জেরুজালেম পোস্টকে দেয়া তথ্য অনুযায়ী পূর্বের অনুমান ও নতুন তথ্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে। অন্যদিকে চ্যানেল 12-এর এক প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা দাবি করেন ইরানের কাছে এখন 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্য আগের কয়েক শত ধারণার সঙ্গে সাংঘর্ষিক। ইসরায়েলি হামলার ফলে অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সেগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে সাময়িকভাবে অচল হয়েছে। ইরান বিশেষ প্রযুক্তি ও উদ্ধারকারী দল ব্যবহার করে দ্রুত এসব ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধার করতে পারে বলে জানা গেছে। লঞ্চার বা উৎক্ষেপণ যন্ত্রের ক্ষেত্রেও একই রকম বিভ্রান্তি রয়েছে। আইডিএফ দাবি করেছে ইরানের 70 থেকে 80% লঞ্চার সাময়িকভাবে অকার্যকর হয়েছে। সব মিলিয়ে যুদ্ধের অগ্রগতির সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার কমলেও ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। জ্বালানি পরিবহনের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন বার্তায় এবারে কাঁপছে বিশ্ববাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আলটিমেটামের জবাবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই কৌশলগত জলপথ আর কখনোই আগের মতো থাকবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পাশাপাশি লোহিত সাগরের বাব আল মানদেবও অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নীতি নির্ধারকরা। তেহরানের পার্লামেন্টে ইতিমধ্যে একটি খসড়া বিল উত্থাপন করা হয়েছে, যেখানে মার্কিন ও ইসরায়েলি জাহাজের ওপরে নিষেধাজ্ঞা এবং অন্যান্য দেশের ওপরে ট্রানজিট ফি আরোপের প্রস্তাব রাখা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের সমর্থন আর সুয়েজ খালের প্রবেশপথ অবরোধের এই হুমকি কি তবে বিশ্ব বাণিজ্য এক মহাবিপর্যয় ডেকে আনবে? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন বার্তা দিয়েছে ইরান। একই সঙ্গে বাবেল মানদেব সহ অন্যান্য আন্তর্জাতিক নৌপথও বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আর এতেই দুশ্চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা হঠাৎ করেই নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির জবাবে তেহরান জানিয়ে দিয়েছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আর আগের মতো থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে শুধু হরমুজ নয়, বাবেল মানদেব সহ অন্যান্য আন্তর্জাতিক পথও বন্ধ হয়ে যেতে পারে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে পারস্য উপসাগরে নতুন এক নিরাপত্তা ব্যবস্থা চালুর চূড়ান্ত প্রস্তুতি চলছে। তাদের দাবি, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। এই পরিস্থিতিতে ইরানের পার্লামেন্টে এক খসড়া বিল উত্থাপন করা হয়েছে। এতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা সমর্থনকারী দেশগুলোর উপরও সীমাবদ্ধতার প্রস্তাব রাখা হয়েছে। এদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা ইরানের প্রতি সমর্থন জানিয়ে বাবেল মানদেব প্রণালীতে হামলার হুমকি দিয়েছে। সুয়েজ খালের প্রবেশ পথ হওয়ায় এই রুটও বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে এবারে ওয়াশিংটনের সামনে কঠিন শর্ত ছুড়ে দিল তেহরান। ইরানের প্রেসিডেন্সি অফিস থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধের পূর্ণ ক্ষতিপূরণ এবং নতুন ট্রানজিট ফি কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এই কৌশলগত জলপথের তালা খুলবে না তারা। ট্রাম্পের দেওয়া নরক নামিয়ে আনার হুমকিকে অশালীন ও অর্থহীন আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সতর্ক করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতে পা দিলে পুরো অঞ্চল ধ্বংসের মুখে পড়বে। এদিকে মাঠ পর্যায়ে লড়াই আরও তীব্র হয়েছে। মার্কিন পাইলটকে জীবিত উদ্ধারের দাবিকে নস্যাৎ করে দিয়ে ইরান বলছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া 5 মার্কিন সেনাকে হত্যা করেছে তারা। এমনকি MQ-9 রিপার ড্রোন ও হারমেস 900 ভূপাতিত করার পাশাপাশি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরেও আঘাত এনেছে মিত্রবাহিনী। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী যুদ্ধ কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? রিপোর্টে দেখুন বিস্তারিত। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে বিশেষ শর্ত দিয়েছে ইরান। ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই তা উন্মুক্ত না করার কথা জানিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সায়েদ মেহদি তাবাতাবাই জানিয়েছেন,
যুদ্ধের পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া হবে না। ট্রানজিট ফির ভিত্তিতে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে চায় তেহরান। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অশালীন ও অর্থহীন বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে প্রণালী খুলে দিতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানকে নরকে পরিণত করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে। তবে চুক্তি না হলে ইরানের তেল খাত নিয়ন্ত্রণ সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, কুর্দিদের মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা হয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি বলে ধারণা তার। এদিকে ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবেই এই উত্তেজনা বাড়ছে এবং এতে বিশ্ব আরও বড় সংঘাতের দিকে যেতে পারে। মাঠ পর্যায়ে সংঘর্ষও তীব্র হয়েছে। ইরানে বিধ্বস্ত এক মার্কিন যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানায়, দীর্ঘ অভিযানের পর গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তবে ইরান পাল্টা দাবি করেছে, তাদের বাহিনী মার্কিন উদ্ধার অভিযান নস্যাৎ করে দিয়েছে এবং এতে 5 মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে ইরান দাবি করেছে, তারা একাধিক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে MQ-9 রিপার ও হারমেস 900 মডেলের ড্রোন। এছাড়া C-130 পরিবহন বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের কথাও জানিয়েছে IRGC। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার দাবি করেছে, আর লেবাননের বিদ্রোহী গোষ্ঠী একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে আঘাত হানার কথা জানিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে গেছে। অরিত্র বাসু, কালবেলা। ডোনাল্ড ট্রাম্পের সাধের প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধে এবারে বড় ধরনের ধোঁকা দিল কুর্দি যোদ্ধারা। ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে পাঠানো বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র ইরানি বিক্ষোভকারীদের হাতে না পৌঁছে মাঝপথে গায়েব করে দিয়েছে তারা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিস্ফোরক তথ্য ফাঁস করে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারিতে পাঠানো সেই অস্ত্র ভাণ্ডার এখন কুর্দিদের দখলে। মিত্রশক্তির এমন বিশ্বাসঘাতকতা আর কোটি কোটি ডলারের অস্ত্র আত্মসাতের ঘটনা পেন্টাগনের গোয়েন্দা লজিস্টিক অদক্ষতাকেই কি তবে বিশ্ব দরবারে নগ্ন করে দিল? রণক্ষেত্রে ওয়াশিংটনের এই চরম ব্যর্থতা কি ইরান যুদ্ধে মার্কিন কৌশলে বড় কোনো পরিবর্তন আনবে? এই নিয়ে রিপোর্টে জানুন বিস্তারিত। ট্রাম্পকে ধোঁকা দিয়ে ইরানি বিক্ষোভকারীদের জন্য পাঠানো মার্কিন অস্ত্র আত্মসাৎ করেছিল আলোচিত কুর্দিরা। ইরানের বিরুদ্ধে স্থলাভিযানে অংশ নেওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারই পাঠানো অস্ত্র গায়েব করে দিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমনই এক বিস্ফোরক তথ্য ফাঁস করে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার মার্কিন চেষ্টা চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেছেন যে কুর্দি যোদ্ধাদের মাধ্যমে প্রচুর পরিমাণ বন্দুক পাঠানো হলেও শেষ পর্যন্ত সেগুলো গন্তব্যে পৌঁছায়নি। কুর্দিরা এই অস্ত্রগুলো ইরানি বিক্ষোভকারীদের হাতে না দিয়ে বরং নিজেদের কাছেই রেখে দিয়েছে, যা মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল ধোঁকা হিসেবে দেখা হচ্ছে। কুর্দিদের নিয়ে ট্রাম্পের এই বক্তব্য ইরান যুদ্ধে মার্কিন ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের ব্যর্থ কৌশলকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এই বড় ধরনের অস্ত্র আত্মসাতের ঘটনা রণক্ষেত্রে ওয়াশিংটনের গোয়েন্দা ও লজিস্টিক্স অদক্ষতাকেও নতুন করে আঙ্গুল তুলে দেখিয়েছে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।